আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম বাংলা অনলাইন চ্যানেলে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোবারক। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কম্পিউটার কিনবেন নাকি বানাবেন। আপনি চেষ্টা করলে বাসায় বসে নিজে নিজেও কম্পিউটার তৈরি করতে পারেন, চাইলে ফুল প্যাকেজও কিনতে পারেন। তবে এই ভিডিওটি দেখে আপনি মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারবেন, সেই প্রত্যাশা করে এই ভিডিওটি তৈরি করলাম, শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য। যারা একদমই নতুন কম্পিউটার কিনবেন বলে মনে মনে আশা করে বসে আছেন অনেকদিন ধরে, হয়তোবা আজকে পকেটটা গরম হয়েছে, এখন একটু দুশ্চিন্তায় পড়ে গেছেন আপনি কিনবেন না বানাবেন না কিভাবে কি করবেন। মোটামুটি আপনাকে একটি গুড আইডিয়া দেব বলে এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য। তো বন্ধুরা, সেজন্য প্রথমে আপনাকে জানতে হবে একটি কম্পিউটার বানাতে কি কি লাগে, আর যদি কিনেও থাকেন তার ভিতরে কি কি থাকে। সেই আইডিয়াটুকু পেলে আপনি অনেকটা ক্লিয়ার হতে পারবেন। তবে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র নতুনদের উদ্দেশ্যে, যাদের কম্পিউটার আছে তাদের এই ভিডিওটি দেখা বৃথা। তারপরেও দুই একটা কথা হয়তো বা কাজে লাগতে পারে। চলুন ধৈর্য সহকারে দেখি। তো প্রথমেই মূলত কম্পিউটারের যে পার্টসগুলি দরকার হবে সেজন্য আপনার একটা ঘর লাগবে। তার মানে হচ্ছে কেসিং। কম্পিউটারের যে কেসিং সেটাই হচ্ছে একটি ঘর। কারণ আপনার যে পার্টসগুলি থাকবে সেই পার্টসগুলি আপনি কোথায় রাখবেন? হ্যাঁ, আপনি সরজমিনে রাখতে পারেন, তবে সেটা দেখতেও ভালো দেখা যাবে না বা সেটা সুরক্ষিতও থাকবে না। তো যাই হোক, আমরা কম্পিউটারটি সেট আপ করার জন্য একটি বাড়ি কিনবো, অর্থাৎ একটি কেসিং কিনবো। তবে কেসিং বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন দামের রয়েছে। আপনি চাইলে ১,০০০ টাকায়ও কেসিং কিনতে পারবেন, আবার চাইলে ৫,০০০ টাকায়ও কেসিং কিনতে পারবেন, আবার চাইলে আপনি ৫,০০০ টাকার মধ্যে পুরো কম্পিউটারই সেট আপ করতে পারবেন। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। কম্পিউটার মানি অনেকের কাছে হ্যাঁ বিশাল ব্যাপার-স্যাপার, আসলে তেমন ব্যাপার-স্যাপার না। তবে হ্যাঁ, কাজের ভিত্তিতে অনেক ক্ষেত্রে ব্যাপার-স্যাপারও হয়ে থাকে। তো চলুন ক্লিয়ার হওয়া যাক। আপনি একটি কেসিং কিনতে গেলে বিভিন্ন ধরনের কেসিং কম্পিউটারের দোকানে থাকবে, তার ভিতর থেকে পছন্দ করে একটা কেসিং নিয়ে নিয়েন, যেটা আপনার কাছে দেখতে সুন্দর হয়, যদি টাকার কোনো ফ্যাক্টর না হয়ে থাকে। তো তারপরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই আপনি বিভিন্ন দামের পাবেন, আবার কেসিং পাওয়ার সাপ্লাই একসাথে করা আছে এরকমও পাবেন। আপনি ১৫০০ টাকার মধ্যে কেসিং পাওয়ার সাপ্লাইও কিনতে পারবেন। তবে পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে আপনার জন্য কিছু স্পেশাল কথা রয়েছে। সেটা হচ্ছে, পাওয়ার সাপ্লাই যখন কিনবেন অবশ্যই ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনবেন। ৫০০ টাকা দিয়েও আপনি পাওয়ার সাপ্লাই কিনতে পারবেন, কিন্তু পাওয়ার সাপ্লাইটা ভালো মানের কেনার কারণ হচ্ছে এই যে, একটি পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার পুরো কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশে যে পাওয়ারটা সাপ্লাই করবে, সে যদি হয় নরমাল বা দুর্বল, তাহলে কিন্তু আপনার সেই পার্টসগুলি থেকে আপনার প্রত্যাশিত যে সার্ভিসটি সেটা কিন্তু পাবেন না। পরবর্তীতে দেখবেন যে শুধুমাত্র পাওয়ার সাপ্লাইয়ের জন্যই আপনার বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে দিন দিন। আর কম্পিউটারের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়া মানে যে কতটা কষ্টের, কতটা প্যারার, সেটা যার নষ্ট হয় সেই ভালো বোঝে। সুতরাং পাওয়ার সাপ্লাইটি অবশ্যই ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনবেন। বাজারে বিভিন্ন রকম পাওয়ার সাপ্লাই থাকবে। এখন আমি এখানে কোনো প্রোডাক্ট রিভিউ করছি না যে আমি আপনাকে বলব যে এই পাওয়ার সাপ্লাইটি কিনে নিন, এটা খুবই ভালো হবে। এটা আপনার মন মতো আপনি কিনবেন, তবে যেটি ভালো মানের এটা আপনি আইডিয়া নেওয়ার জন্য বিভিন্ন প্লেস রয়েছে, সেখান থেকে নিবেন। তবে সর্বমোট কথা হচ্ছে ভালো মানের পাওয়ার সাপ্লাই নিবেন। তারপর হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড সর্বনিম্ন ২২০০ টাকা ২৩০০ টাকা দামেরও আছে, সর্বোচ্চর কথা নাই বা বললাম। তবে আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনি কি কাজ করবেন। আপনি যদি শুধুমাত্র হাতে করে দেওয়ার জন্যই যদি কম্পিউটার তৈরি করতে চান, তাহলে আপনি নরমাল চায়না একটি মাদারবোর্ড নিয়ে নিতে পারেন ২,২২০ বা ২৫০, ৩,০০০, ৩৫০০ টাকায়ও। চাইলে আপনি ব্র্যান্ডের মাদারবোর্ড নিতে পারেন। গিগাবাইট, আসুস, বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো মাদারবোর্ড রয়েছে। ২-৩ বছরের অধিক আপনি গ্যারান্টি পাবেন নতুন নিলে, তবে দামটা আবার একটু বেশি। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, এইসব যন্ত্রাংশ কিন্তু আপনি রিইউজ প্রোডাক্টগুলিও আপনি পেতে পারেন বা কিনতে পারেন। সেগুলো কেনার মতো জায়গা বাংলাদেশে অনেক রয়েছে। যেমন বিদেশে ব্যবহৃত হয়, কিছুদিন পরে হয়তো বা তারা কম্পিউটারগুলি আপডেট করে, পুরানো মডেল থেকে নতুন মডেলে চলে যায়, তখন পুরানো যন্ত্রপাতিগুলো তখন তারা বিক্রি করে দেয়। আপনি চাইলে সেগুলোও কিনতে পারবেন। সেগুলি যদি কিনতে আপনার যদি
সংকোচ বোধ হয় অথবা সন্দেহপনা হয়, তাহলে নতুন নেওয়াটাই আপনার জন্য বেটার হবে। তারপর হচ্ছে প্রসেসর। প্রসেসরের বেলায়ও ঠিক সেম কথা। প্রসেসর এখানে বিভিন্ন রকমের হয়ে থাকে। ডুয়াল কোর, i3, কোর i3, কোর i5, কোর i7, আবার এগুলো বিভিন্ন জেনারেশন রয়েছে। অর্থাৎ ধাপে ধাপে এগুলো আপডেট হয়ে আমাদের কাছে আসছে, আর নতুন নতুন কিছু এর মধ্যে রয়েছে। সুতরাং নিত্য নতুন দুনিয়ায় আপনি প্রথমেই হাই লেভেলে যেতে আপনার কষ্ট হবে। একটা প্রসেসর এমন একটা দাম দিয়ে কিনে, অনেকে আছে যে পুরো পিসিটাই শুধুমাত্র যে গঠন করতে যে টাকা লাগে, তা শুধুমাত্র একটা প্রসেসর কিনতে লাগে, এরকমও আছে। সুতরাং আপনার বাজেট এবং আপনার কাজ এবং আপনার নতুনত্বের উপরে ডিপেন্ড করে। আপনি নর্মাল শুরু করেন বা আগে জানেন বুঝেন কোন প্রসেসর দিয়ে কী কাজ করা হয়, সেটা বুঝে শুনে তারপরে প্রসেসর কিনবেন। আপনি প্রসেসর ইউজ 1200, 1500, 1000 টাকায়ও পাবেন, নতুন 2000, 2500, 3000 টাকায়ও পাবেন। এটা হচ্ছে সর্বনিম্ন রেট। আর প্রসেসর মানে হলো সিপিইউ। ইনি সব কিছু প্রসেসিং করে দেবে আপনার কম্পিউটারের বিভিন্ন কমান্ড। তারপর আপনার প্রয়োজন হবে র্যাম। র্যাম কিনতে গেলে আপনি 500 টাকা থেকে শুরু করতে পারেন। 2 জিবি 500 টাকায় কিনতে পারেন, রিইউজ হওয়া বা নতুন অবস্থায় 2 জিবি 1000 টাকা। তারপর এর মধ্যে আবার ভাগ বন্টন রয়েছে। আপনার মাদারবোর্ডের উপর ডিপেন্ড করবে কোন র্যামটি আপনি কোন মাদারবোর্ডে ইউজ করতে পারবেন। আপনি যদি 31 মাদারবোর্ডে র্যাম লাগান, তাহলে কিন্তু আপনার DDR2 র্যাম লাগাতে হবে। আবার যদি আপনি 31 এর উপরে যান, মাদারবোর্ডের মডেল যদি হয় 41 বা 61, তাহলে আপনার DDR3 র্যাম লাগাতে হবে। তো এগুলো জানার জন্য এই ভিডিওটা না, তবে সেগুলো নিয়েও আরও আপডেট ভিডিও দিব। তবে আপনি যখন সেট আপ করবেন, তখন যে মাদারবোর্ডটি কিনেন না কেন, সে মাদারবোর্ডে কোন র্যাম লাগবে সেটা আপনাকে ধারণা যেখান থেকে কিনবেন সেও দিতে পারবে। তবে তার আগে আপনার কাজটা নির্ধারণ করতে হবে, কী কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে চাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে আপনি মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এগুলো কিনতে পারেন। কুলিং ফ্যান, এটি অল্প দামের কুলিং ফ্যান রয়েছে, বেশি দামের কুলিং ফ্যান রয়েছে। তবে কুলিং ফ্যানের কাজ হচ্ছে প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য সাধারণত এই কুলিং ফ্যানটা ব্যবহৃত হয়। প্রসেসর যখন গরম হয়ে যায় আর কুলিং ফ্যান যদি তাকে ঠান্ডা না করে, তাহলে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এই জন্য কুলিং ফ্যানের দরকার অবশ্যই রয়েছে। তারপরে যেটা অস্থায়ী মেমোরি, রোম অর্থাৎ হার্ড ডিস্ক একটা সময় চলছে 160 জিবি, 80 জিবি এরকম, কিন্তু বর্তমানে তার কোনো বেল নেই। সর্বনিম্ন এখন সচরাচর যেটা চলছে সেটা হলো 500 জিবি বা 1000 গিগাবাইট, 1 টিবি বলে। নর্মালি আপনি 500 জিবি একটা নিতে পারেন। কেউ হয়তো বা 1300, 1400, 1500 নিতে পারে, কেউ 1000, 1200 টাকা নিতে পারে। এটা বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, চায়না রয়েছে। ব্র্যান্ডের উপরে দামের নির্ভর করে। ব্র্যান্ড যত ভালো হবে দাম তত ভালো হবে। তবে এখন পর্যন্ত যে কয়টা পার্টস দেখাইলাম, এগুলো কিন্তু আপনার কম্পিউটার গঠনের ক্ষেত্রে অবশ্যই লাগবে। এখান থেকে একটা ছাড়া একটা চলবে না। সুতরাং কেসিং ছাড়াও কিন্তু আপনার চলবে। তারপরও আপনার কম্পিউটারটাকে সেট আপ করার জন্য কেসিংটা অবশ্যই দরকার, কারণ পার্টসগুলি কোথায় সাজাবেন। পাওয়ার সাপ্লাই অবশ্যই প্রয়োজন হবে। মাদারবোর্ড তো লাগবেই, যিনি প্রধান যে বোর্ড। তারপর প্রসেসর ছাড়া তো চলবে না। র্যাম অবশ্যই লাগবে, কুলিং ফ্যানও লাগবে, হার্ড ডিস্কও লাগবে। আপনার এখানে পার্টস রয়েছে 6টা, কেসিং সহ 7টা। আইটেমগুলি আপনার কম্পিউটার গঠনের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে। তারপরে সিডি আপনি ব্যবহার করতে চাইলে করতে পারেন, না করতে চাইলে নাই। এটা ছাড়া যে আপনার কম্পিউটার ওপেন হবে না তা কিন্তু নয়। সিডি এই জন্য প্রয়োজন হয়, অনেক সময় সিডি দিয়ে উইন্ডোজ সেট আপ করা যায়। তারপরে সিডি দিয়ে আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন, বিভিন্ন ফাইল সফটওয়্যার দিতে পারেন। এই জন্য সিডিটা অপশনালি দরকার হয়। তবে এছাড়া বাকি পার্টসগুলো একটি কম্পিউটার গঠনে অবশ্যই প্রধান ভূমিকা রাখবে এই পার্টসগুলি। তো আমি যদি আপনাকে দাম হিসাব করে দিই, মৌখিক একটা দাম হিসাব করে দিই, কেসিং একটা 1000 নর্মালি, পাওয়ার সাপ্লাই একটা 500 নর্মাল, একদম নর্মাল 1500, মাদারবোর্ড 2200, 3700, প্রসেসর ডুয়াল কোর 2000 বা তার কম হতে পারে, 2000 ধরলাম, মানে 5700, র্যাম 500,
6300, কুলিং ফ্যান 200, 6500, হার্ড ডিস্ক 1200 বা 1400, 7.5-8 মধ্যে আপনার কম্পিউটার সেট আপ নর্মালি। হার্ড ডিস্ক 500 জিবির কথা বললাম। তো 7,500 টাকার মধ্যে আপনার কম্পিউটার সেট আপ। এখন আপনি যদি দেখেন বিভিন্ন মার্কেট প্লেসে বিজ্ঞাপন দিয়ে থাকে কম্পিউটার বিক্রি করবে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, এরকম দাম নির্ধারণ করা থাকে। তবে সে প্রোডাক্টগুলো কিনলে আপনি এই আলাদা আলাদা যে পার্টসগুলি কিনে কিনে যে বানাবেন তার চেয়ে খরচটা কিন্তু অনেকটা কম হলো, কিন্তু সেগুলো কিন্তু আপনি একদম নতুন পাবেন না। নতুন হয়তো বা দিবে, সেগুলি এইভাবেই সেট আপ করে দিবে। যেমন অনেক কম্পিউটারের দোকান রয়েছে যারা এই প্রোডাক্টগুলি তারা আরও কম দামে কিনে থাকে, তো সেখান থেকে তারা সেট আপ করে একটা কম্পিউটার হয়তো বা 7,500 টাকার নিচেও বিক্রি করতে পারে বা বিক্রি করলো, কিন্তু সেখানে এই প্রোডাক্টগুলি নর্মাল ব্র্যান্ডের হবে, একদম নর্মাল, যেহেতু চিপ রেট, যেরকম রেট সেরকম মাল। আর যদি আপনি পার্টস কিনে করেন তাহলে কিন্তু আপনি 7,500 টাকা নর্মাল বানাতে পারতেছেন। এখন দরকার হলো যে আপনি যদি সেই বিজ্ঞাপনগুলি দেখে কিনতে যান, সেখানে গিয়ে দেখবেন হয়তোবা এর চেয়ে একটু ভালো প্রোডাক্ট থাকবে বা ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো ইউজ করা, কেউ ইউজ করছে, এখন সেটা বিক্রি করতেছে। যদিও যে প্রোডাক্টটি বিক্রি করবে সে চালিয়ে আপনাকে দেখিয়ে বিক্রি করে দিবে, কিন্তু আসলে এই প্রোডাক্টের কোথাও সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনাকে সে কোনোদিনও বলবে না যিনি বিক্রি করবে। সুতরাং আপনার কপাল যদি খারাপ হয় তাহলে সেরকম একটি প্রোডাক্ট আপনার কপালে জুটেও যেতে পারে। আর যদি এরকম হয় যে কেউ বিক্রি করবে, তার একটা পিসি ছিল, সে যে কাজ করে সেই কাজ ওইটা দিয়ে হচ্ছে না, এই জন্য শুধুমাত্র বিক্রি করবে এবং সে নতুন বেশি দামের ভালো ব্র্যান্ডের একটা পিসি নিবে এই জন্য বিক্রি করতেছে, কোনো প্রবলেম নাই, তাহলে সেটা কিনলে আপনি হয়তো বা ভালো সার্ভিস পেতেও পারেন। তবে এই কম দামের যদি আপনি প্রোডাক্টগুলি কিনে কিনেও কম্পিউটার তৈরি করেন তাহলে এই প্রোডাক্টগুলি যে খুব বেশি লাস্টিং করবে তাও না। দেখবেন যে হঠাৎ পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অথবা র্যাম নষ্ট হয়ে গেছে, মাদারবোর্ড ডিসপ্লে আসে না, বা এই সেই এই বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। যদি এরকম প্রোডাক্টগুলি আপনি বেছে বেছে কিনতে পারেন একটু টাকা বেশি খরচ করে, যে প্রতিটা প্রোডাক্টের 1 বছর, 2 বছর, 3 বছর করে গ্যারান্টি আছে বা ওয়ারেন্টি আছে, তাহলে আপনি সেগুলো নিশ্চিন্তে কিনতে পারেন, কারণ একটি পার্টস নষ্ট হয়ে গেলে তার তো ওয়ারেন্টি আছে, সেটি আপনি পুনরায় উদ্ধার করতে পারলেন। তো আশা করি কম্পিউটার বিষয়ে মোটামুটি একটি ধারণা আপনাকে দিলাম। আপনি যদি কম্পিউটার বানাতে চান বা কিনতে চান, আশা করি এবার একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো কম্পিউটার সম্পর্কে বা কম্পিউটারের ভিতর বাহির সম্পর্কে আরও বিভিন্ন বিষয় খোলামেলা আপনার সাথে আলাপ করব। তো সেই ভিডিওগুলো মিস না করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।